This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই বাংলায় কি নির্বাচনের দিন ঘোষণা? ফেব্রুয়ারির 20 তারিখের পর ভোট ঘোষণা হতে পারে, ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী। উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারির থার্ড উইকে দুদিন একদিন এদিক ওদিক হতে পারে, এটা ইলেকশন কমিশনের বিষয়, আমার নয়। কিন্তু 2021-এর যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার 20 ফেব্রুয়ারি এনি ডে, সেটা ইলেকশন কমিশন বলবে। তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী 20 ফেব্রুয়ারির মধ্যে ভোটের ঘোষণা হতে পারে, কি বলবেন? আমরা প্রথম থেকে যা বলে আসছিলাম তাই আরেকবার বলবো, আবার প্রমাণিত হচ্ছে, প্রতিদিন প্রমাণিত হচ্ছে যে নির্বাচন কমিশন আসলে আদতে বিজেপির হয়ে কাজ করছে কিনা, বা বিজেপির নেতারা কবে থেকে নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে গেল। শুভেন্দুবাবু তো আগে থেকেই বলে দিচ্ছেন, এফআইআর হতে বলে দিচ্ছেন, কত নাম বাদ যাবে, নির্বাচন কবে ঘোষণা হবে সেটাও বলে দিচ্ছেন। তাহলে আর আলাদা নিরপেক্ষ সংস্থা রেখে লাভ কি? ওনারাই নির্বাচনের কাজ কমপ্লিট করুন, ওনারাই নিজেরাই নির্বাচন ঘোষণা করুন, নিজেরাই নির্বাচন লড়ুন। ভারতের সংসদীয় গণতন্ত্রের এর থেকে দুর্ভাগ্যের দিন আর কি হতে পারে। ধন্যবাদ আপনাকে। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরপেক্ষ অনুষ্ঠান হলে নিশ্চয়ই যেতাম, সাফ কথা মুখ্যমন্ত্রী। আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি সরাসরি যুক্ত সেখানে যাব কি করে, প্রশ্ন তুলে মন্তব্য তৃণমূল সুপ্রিমো। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে ভারতীয় জনতা পার্টির কোন অনুষ্ঠান যে ছিল না সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হিন্দু বাঙালি হিসেবে সেখানে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশগ্রহণ করতে পারতেন, বিজেপি বিরোধী অনেক শক্তিও তারা সেখানে গেছিলেন, হিন্দু হিসেবে গেছিলেন। ছেড়ে দিন গীতা পাঠের বিষয়, প্রকাশ্যে গীতা পাঠ উনি করতে পারবেন না। আমরা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাদের চ্যালেঞ্জ সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বন্দে মাতরমের 5টি স্তবক গেয়ে শোনান। এই চ্যালেঞ্জটুকু তো নিন এবং তিনি বলুন যে বন্দে মাতরমের 5টি স্তবক গাইতে তার কোনো বাধা নেই। তাহলেই বুঝবো তিনি দেশ বিরোধী নন, দেশাত্মবোধে টকবক করে ফুটতে থাকা একজন মুখ্যমন্ত্রী। বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতো রয়েছে। তৃণমূল সরকার হিন্দু বিরোধী, তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে, দাবি সুকান্ত মজুমদারের। বিজেপি ভারতের 80% জনগণ যে ধর্মে বিশ্বাস করে, বিজেপির বেশিরভাগ নেতারা সেই ধর্মে বিশ্বাস করে। এবং আমরা মনে করি যে হিন্দুদের সাথে বছরের পর বছর এই দেশে এবং এই রাজ্যে বিশেষ করে পরাধীন নাগরিকের মতো আচরণ হয়েছে। এই রাজ্যে তো হচ্ছে, এখনো হচ্ছে, পরাধীন নাগরিকের মতো তাদের প্রতি আচরণ হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে, মানুষ বিরোধী সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করার জন্য বিজেপির যা যা করার আমরা করব। নানা অন্য জায়গায় কালীঘাটের মন্দিরে, দক্ষিণেশ্বরের মন্দিরের উন্নয়ন করেছেন, একই সঙ্গে আলিয়া ইউনিভার্সিটি করেছেন। সব দিক থেকে উন্নয়নের কথা, এবং ধর্ম নিয়ে রাজনীতি নয়। আর এই যে বিজেপির কদাচার রাজনীতি, তাদের ইস্যু নেই, মানুষের কথা নেই, শুধু ধর্ম নিয়ে। আর আজকে রামকৃষ্ণ বিবেকানন্দর কথা ভুলে গেছে। আজকে এই সুকান্ত মজুমদাররা
পশ্চিমবঙ্গকে ধর্মের নামে ভাগাভাগি করে জাতের নামে বজ্জাতি করছে। ভোটের জন্যই গীতা এবং কোরআন পাঠ, মন্দির মসজিদ নিয়ে এত লড়াই আলোচনা কেন? তৃণমূল বিজেপিকে বিধে সরব অধীর চৌধুরী। প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি সরব হয়েছেন। সরকার চাইছে তাই হচ্ছে। সরকার এগুলোকে একটা সমাধান করতে চাইছে না। মন্দির হোক, মসজিদ হোক, সবকিছু হোক, একটা কেন কোটি কোটি হোক, কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে? সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে? বক্তব্যটা আমার এই জায়গাটায়। সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে? সেটা নিয়ে এত আলোচনারই বা কি আছে? যার খুশি মন্দির করবে, যার খুশি মসজিদ করবে, একটা কেন হাজারটা করুক, ঘরে ঘরে করুক, কারোর কোনো আপত্তি নাই। কিন্তু সেটাকে ভোটের ময়দানে ব্যবহার করা হবে কেন? সেটা জায়গায় আপত্তি। কিছু না, ভোটের জন্য ভোট শেষ হয়ে যাবে, গীতা পাঠও বন্ধ হয়ে যাবে, কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে। যেমন এনআরসি যখন চালু করছিল, একই কথা বলেছিলাম, এগুলোর আয়ু ভোট পর্যন্ত। দিদির ট্যাঙ্ক ভাঙা, তার আয়ু ছিল ভোট পর্যন্ত, সেটাও বলেছিলাম। এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব। বন্দে মাতরমের 150 বছর পূর্তি, লোকসভায় আলোচনার সূচনা প্রধানমন্ত্রী। মোদির মুখে জরুরি অবস্থার কথা, নাম না করে কংগ্রেসকে নিশানা। ওই সময় দেশে গণতন্ত্রের কালো অধ্যায় ছিল, ভারতের সংবিধানের শ্বাসরোধ করা হয়েছিল। সংসদে সরব নরেন্দ্র মোদী। वंदे मातरम का जब 50 वर्ष हुए तब देश गुलामी में जीने के लिए मजबूर था। वंदे मातरम के 100 साल हुए तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था। भारत के संविधान का गला घोंट दिया गया था। देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया था। जिस वंदे मातरम के गीत ने देश को आजादी की ऊर्जा दी थी, उसके जब 100 साल हुए तो दुर्भाग्य से एक काला कालखंड हमारे इतिहास में उजागर हो गया। हम लोकतंत्र के गिरोह में थे। 150 वर्ष उस महान अध्याय को, उस गौरव को पुनः स्थापित करने का अवसर है। वंदे मातरम ये सिर्फ केवल राजनीतिक आजादी की लड़ाई का मंत्र नहीं था। सिर्फ हम अंग्रेज जाए और हम खड़े हो जाए, अपने राह पर चले, इतने मात्र तक वंदे मातरम प्रेरित नहीं करता था, उससे कहीं आगे था। বাংলার মনীষীদের অনেকেই অপমান করেন, তারা কি জানেন দেশের জন্য তাদের অবদান? নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। It wouldn't have any problem, but वंदे मातरम के लिए एक बात आपको कहना है, बंगाल से ये सॉन्ग नेशनल सॉन्ग है एंड जनगण मन अधि इज द ন্যাশনাল আনথেম है। দেশের সম্বন্ধে যারা জানে না তারা নেতাজিকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্যাসাগরকে অপমান করে, রাজা রামমোহন রায়কে অপমান করে। এরা জানে বাংলার অবদান। বাঙালি দেশাত্মবোধ সবচেয়ে বেশি, সেই বাঙালি মনীষীদের বারবার অপমান করা হচ্ছে। বাঙালি কিন্তু গর্জন করতে জানেন। সংসদে সরব তৃণমূল সাংসদ কাকলি ঘোষ বস্তিতা। কিন্তু গর্জন করতে জানে। স্বাধীনতা সংগ্রামে গর্জন প্রতিটি কিন্তু বাঙালির কণ্ঠে এসেছে। জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর কণ্ঠে, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, সেটাও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের, যেটাকে অপমান করেছেন ওনাদের সাংসদ বিশ্বেশ হেগড়ে কার্গে। এবং আমরা কিন্তু বাঙালির দেশাত্মবোধ সবার উপরে বলে মনে করি। সেই বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আমরা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছি না। आपने बंगाल को कभी समझा नहीं, आपने बंगाल की भक्ति को नहीं समझा, आपने बंकिम चंद्र चटर्जी को नहीं समझा।
बंकिम चंद्र चटर्जी की जो विचार थे, ये पूरा जो विज्ञान को लेके जो उनके विचार थे, एक फ्री इंडिया को लेके जो उनकी विचार थी, आपने नहीं समझा। आपने रविंद्रनाथ टैगोर जी को नहीं समझा। आपके लिए तो सब कुछ बांग्लादेशी। रविंद्रनाथ टैगोर जी ने 1905 में अमर सोनार बांग्ला लिखा। आप इतिहास नहीं जानते, आपने रविंद्रनाथ टैगोर जी का इतिहास नहीं पढ़ा, और जब कहीं आपको अमर सोनार बांग्ला आपको सुनाई पड़ता है तो आपको सिर्फ बांग्लादेशी सुनाई पड़ता है। लेकिन जिस समय वो लिखा गया, बंगाल के पार्टीशन में जो दुख, जो वेदना, अमर सोनार बांग्ला, मेरे जो सुनहरे बंगाल के प्रति जो भाव था, उसको आपने नहीं समझा।